বন্ধুরা, আজকে আমরা নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব। তো আজকের টপিকটা হচ্ছে আফ্রিকার গভীর অরণ্যে বাস করা একটি সর্পকে নিয়ে, যার নাম হচ্ছে বুশপাইপার। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে নিয়ে যাব আফ্রিকার সেই গভীর অরণ্যে, যেখানে আমরা বুশপাইপারের সঙ্গে আমরা মিলিত হব। তো চলুন আমরা চলে যাই আফ্রিকার সেই গভীর অরণ্যে। বন্ধুরা, আমরা চলে এসেছি আফ্রিকার সেই গভীর জঙ্গলে, যেখানে আমরা দেখতে পাচ্ছি বুশপাইপার সাপ, এত সুন্দর হলুদ কালারের। তারপরে আর একটা সাপ সবুজ রঙের। তো এই ধরনের সাপ, বুশপাইপার সাপ বিভিন্ন কালারের হয়ে থাকে, লাল, হলুদ, সবুজ, নীল। কোনো কোনো সময় এমনও হয় যে কয়েক ধরনের কালার একটার মধ্যে থাকে, লাল, সবুজ, নীল মিলিয়ে বিভিন্ন কালারের হয় আর কি। তো এই সাপগুলা সত্যিকারের এত সুন্দর, মনে হয় যেন প্রকৃতি তার নিজ হস্তে শিল্পী হয়ে এই ধরনের সাপকে সাজিয়েছেন। অত্যন্ত সুন্দর। এই ধরনের সাপগুলাকে যখন দেখা হয় তো চোখ সরানো যায় না, মনে হয় যেন শুধু তাকিয়েই থাকবো আর কি, এত সুন্দর সাপ। তো এরা ঝোপঝাড়, গাছের পাতা, বিভিন্ন ফলকে কেন্দ্র করে এরা লুকিয়ে থাকে তাদের খাদ্য অন্বেষণের জন্য। যখনই তারা খাদ্যের অন্বেষণ পায় তো সঙ্গে সঙ্গে তারা শিকার করতে থাকে। তো এই ধরনের সাপ সম্পর্কে সতর্কবাণী করা হয়। যারা টুরিস্ট, যারা পর্যটক সেখানে যায়, তাদেরকে সতর্কবাণী দেওয়া হয় যে এই ধরনের সাপের যারা সন্নিকটে যাতে তারা না যায়, কারণ এরা সুযোগ পেলেই দংশন করে। আর এদের দংশন নিশ্চিত মৃত্যু আর কি, সঙ্গে সঙ্গে মানুষের মৃত্যু ছাড়ার কোনো গতি থাকে না আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন জুপের মধ্যে আলো হতে চাচ্ছে। তো এই ধরনের সাপের লেন্থ ম্যাক্সিমাম 80 সেন্টিমিটার হয়ে থাকে, 1 মিটার থেকে একটু কম আর কি। তো এই সাপগুলা আফ্রিকার বিভিন্ন দেশের মধ্যে পাওয়া যায়, বিশেষ করে সেন্ট্রাল আফ্রিকা এবং ওয়েস্ট আফ্রিকার বিভিন্ন দেশ, যেমন কঙ্গো, উগান্ডা, কেনিয়া, তানজানিয়া, ঘানা, নাইজেরিয়া, ক্যামেরুন, এই সমস্ত দেশে পাওয়া যায়। এছাড়া বন্ধুরা, এই ধরনের সাপ বিশ্বের অন্যান্য দেশে দেখা যায় না। যেমন আমাদের দেশ হোক অথবা এশিয়া মহাদেশে এই ধরনের সাপ খুব রেয়ার মেটাল পাওয়া যায় না। তো এই সাপের বিশেষত্ব হচ্ছে এরা সত্যিকারের অত্যন্ত সুন্দর। এদেরকে দেখলে শুধু দেখতে ইচ্ছা করে, কিন্তু এরা এত ভয়ঙ্কর। তো আমরা শুনে থাকি যে শুধু সুন্দর হলে হয় না, গুণ থাকতে হয়, কিন্তু এদের